এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আপনি আজকে যেই বিষয়টা ঘটলো, অর্থাৎ 7টি ইসলামী রাজনৈতিক যে দলগুলোর তারা হচ্ছে যৌথভাবে আন্দোলনে নামলেন, কি কি মূল বিষয় আসলে তারা আন্দোলনে তুলে আনলেন শীর্ষ নেতারা? ধন্যবাদ রাব্বি আপনাকে। আমরা আসলে এই চলতি মাসের শুরু থেকেই এমন একটি আভাস আসলে পাচ্ছিলাম যে এই ইসলামী দলগুলো তাদের আসন্ন জাতীয় নির্বাচনের কিছু বিষয় এবং একই সাথে ঐক্যমত কমিশনে যে বিষয়গুলোতে আসলে তারা একই মত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে রাজপথে নামতে যাচ্ছে। তো সেই আভাসের একটি পর্যায়ে গত 14 এবং 15 তারিখ তারা আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলনে কিন্তু আজ ঐক্যবদ্ধ যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছিল এবং আজ ঐক্যবদ্ধভাবেই বলা যায় তারা ভিন্ন ভিন্ন কর্মসূচি দিয়েছে, কিন্তু তাদের কর্মসূচিগুলো মূলত ছিল ঐক্যবদ্ধ। এবং আমরা যদি আজকে দেখতে চাই যে মূলত কয়েকটি দাবিতে তারা কিন্তু সবাই একমত ছিল। তার মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে ঐক্যমত্য কমিশনে আলোচিত যে জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এই আইনি ভিত্তি নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা আজ সম্মিলিতভাবেই এক প্রকার মাঠে নেমেছে। তারা একই সাথে আগামী জাতীয় নির্বাচনে পিআর বা সম্পানুপাতিক পদ্ধতি আসলে প্রণয়নের দাবি করেছে। তবে এখানে একটু ব্যতিক্রম আছে। আজ যে 7টি দল মূলত রাজপথে তারা কর্মসূচি দিয়েছিল তার মধ্যে 2টি দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা দুই কক্ষেই অর্থাৎ পিআর পদ্ধতির দুই কক্ষেই তারা পিআর চায়। বাকি যে 5টি দল তারা শুধু সংসদের উচ্চ কক্ষেই পিআর দাবিতে তারা আজকে নেমেছিল। একই সাথে তারা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড বা সকলের জন্য সমান সুযোগ তারা দাবি করেছে। এবং তারা যে বিষয়টি বারবার বলেছিল যে গত এক বছরে তাদের জন্য নির্বাচনী যে পরিবেশ সেটি হয়তোবা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা দাবি করেছিল। সেই দাবির প্রেক্ষিতে তারা আগামী জাতীয় নির্বাচন, যেটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে, আগামী বছর ফেব্রুয়ারিতে হওয়ার জন্য তিনি একটা আসন্ন তারিখ ঠিক করেছেন, সেই নির্বাচনে যেন সবার জন্য একটা সমান সুযোগ হয় সে ব্যাপারটিও কিন্তু আজকে তাদের অন্যতম দাবি ছিল। তাদের আজকে অন্যতম যে দাবিটি ছিল সেটি হচ্ছে বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ যে রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে তাদের রাজনৈতিক 14 দলের জোট এবং একই সাথে জাতীয় পার্টির ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তারা কিন্তু আজকে দাবি করেছে। এর বাইরে কিন্তু ভিন্ন ভিন্ন কিছু দাবিতে তারা আজকে একই সাথে 7টি দলের কর্মসূচি ছিল। তার মধ্যে 3টি দল বাইতুল মোকাররমের উত্তর এবং দক্ষিণ কেটে পৃথক পৃথক সময়ে তারা কর্মসূচি পালন করেছে। বাকি দলগুলোর মধ্যে 3টি রাজনৈতিক দল তারা প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করেছে এবং একটি দল বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায়ও কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছে। এবং তারা যে বিষয়টি হুঁশিয়ারি দিয়েছে যে আলোচনার টেবিল থেকে যেহেতু বিষয়টি এখন আন্দোলনের মাঠে পৌঁছে গেল, যদি বর্তমান সরকার তাদের দাবিগুলো আমলে না নেয় তবে তাদের আপনি যেমন বলছিলেন যে আলোচনার টেবিল থেকে আন্দোলনের মানে রাজপথে তারা নামলেন, কিন্তু শফিক আমরা বিএনপির প্রতিক্রিয়া দেখলাম, তাদের প্রতিক্রিয়া নিয়ে যদি একটু আলোচনায় আসেন। আগে যে ইসলামী দলগুলোর যে যৌথ আন্দোলন, সাথে বিএনপি আসলে কোন কোন জায়গায় তাদের কাছে একসাথে হচ্ছে না? আমি আসলে রাব্বি যে বিষয়টি বলছিলাম যে ইসলামী দলগুলোর এই আজকের যে আন্দোলন থেকে একটি হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছে যে তাদের দাবিগুলো না মানা হলে তারা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচিতে যাবে। কিন্তু এই তাদের যে পদক্ষেপ এটির একটি ভিন্ন প্রতিক্রিয়ায় আছে বিএনপি এবং তারা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছে। বিশেষ করে আজ বিএনপির এবং মহাসচিব বলছিলেন যে তারা পুরো এই সরকার পতনের পর এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো বিষয়ে আন্দোলনে যাননি, তারা আলোচনার টেবিলে থাকতে চান। হ্যাঁ, বিএনপি আসলে এই ইসলামিক যে দল, যেই দলগুলো মূলত আজকের এই কর্মসূচি দিয়েছে তাদের সকলের প্রতিই আসলে আলোচনার টেবিলে ফিরে আসার একটা আহ্বান জানিয়েছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজ কিন্তু বিদেশ থেকে ফিরেই এই বিষয়ে একটি খুব কড়া প্রতিক্রিয়াই বলা যায় সেটি দিয়েছে। তিনি বলেছেন যে ইসলামী দলগুলোর অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ বিষয় নয়। বিষয়টি কিন্তু তিনি আজ এয়ারপোর্টে নেমেই সাংবাদিকদের বলেছেন। তার মানে বোঝা যায় যে এই আজকের যে পুরো আন্দোলন সেটি কিন্তু তিনি খুব ভালোভাবেই আসলে পর্যবেক্ষণ করেছেন। এবং তার প্রেক্ষিতে তিনি আরেকটি যে বিষয় বলেছেন, যে বিষয়টি এই ইসলামী দলগুলোর একটা প্রধান দাবি যে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সে পিআর পদ্ধতির ব্যাপারে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার আসলে বলা হচ্ছিল যে যদি পিআর হয় তাহলে হয়তোবা সংসদ ভঙ্গুর অবস্থায় থাকবে
এরকম একটা ব্যাপার কিন্তু বিএনপি থেকে বারবার বলা হচ্ছিল। এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটি বিষয় বলেছেন, তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আজকে ইসলামী দলগুলো আওয়ামী লীগের সম্পৃক্ত যে দলগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। এবং একই সাথে আজ বিএনপির আরেকজন নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এই পুরো আন্দোলনটাকে অনেকটা অস্থিতিশীল অবস্থা হিসেবে দেখছেন এবং সেটি সেভাবে চিহ্নিত করে তিনি বলছেন যে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে জাতিকে। এমনটাই কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী আসলে অনেকটা সাবধান করেছিলেন। সেক্ষেত্রে শফিক, আমরা দেখলাম তাহলে দুটি পক্ষ আসলে পিআর এবং রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে হয়ে গেল। এখন ঐকমত্য কমিশনের আরও বৈঠক আছে। সামগ্রিকভাবে কি মনে হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি ভাবছেন বিষয়টি নিয়ে? রাজনৈতিক বিশ্লেষকরা আসলে যে বিষয়টি ভাবছেন যে বিশেষ করে গণঅভ্যুত্থানে তো অনেক মানুষের রক্ত এবং প্রাণ গেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির দিকে যেতে চায়। তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে সমন্বিত করা যায় কিনা সে ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের জায়গা রয়েছে বলেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য।